ক্রিস কোলম্যানের ব্যাপারটা আমার যতটুকু আমরা শুনেছি যে এটা অন্তত বাদ হয়ে গেছে। এজেন্ট যে প্রায় 2 মাসের মনে হয় 80 লাখ এরকম টাকা হয়তো তিনি দাবি করছেন, এই জায়গার থেকে বাফুফে ছুটে গেছে এবং তাদের পছন্দ কিন্তু আসলে জার্মান কোচ। যেটা কি বাফুফে আসলে জানতো না যে এজেন্ট তিনিও আসলে এই ব্যাপার মানে এটা খুবই একটা কমন সিনারিও, এটা হবে। কেন এটা এখন ম্যাটার করছে যে এজেন্ট এখন টাকা পয়সা চাচ্ছে? খুব স্বাভাবিক প্রক্রিয়া। হয়তো পরিমাণটা খুব বেশি, হয়তো পরিমাণটা না জেনে আগেই যোগাযোগ করা হয়েছে, হয়তো বা এটা অনেক কিছু হতে পারে। তবে এটা তো আলোচনার পরেই নির্ধারিত হয় যে আমি কত পার্সেন্ট, যদি আমি 100 টাকায় তোমার কোচ দেই আমি তাহলে 20% নেব, তাহলে আমি 20 টাকা পাবো। তো এমন হয়তো সে 30 টাকা চাচ্ছে, এমন হতে পারে, আমি জানি না। তবে ক্রিস কোলম্যানের ব্যাপারটা আমার যতটুকু আমরা শুনেছি যে এটা অন্তত বাদ হয়ে গেছে। এটা একটা ভালো অপশন ছিল। সবাই বাদ হলো কেন? কারেন্ট থেকে আসলে সমস্যা ছিল, কারণ আমরা যতদূর শুনেছি ক্রিস কোলম্যান আসতে চান, বাংলাদেশের কোচ হতে চেয়েছেন তিনি। সেখান থেকে কেন আসলে এই বিষয়টা ওয়ার্ক আউট করলো না? বাফুফে হয়তো আমি শুনেছি যতটা যে আপনার এজেন্ট যিনি আছেন তিনি যে টাকাটা দাবি করছেন অনেক টাকা, এজেন্ট যে প্রায় 2 মাসের মনে হয় 80 লাখ এরকম টাকা হয়তো তিনি দাবি করছেন, এটা বাফুফের পক্ষে আসলে তারা এটা চাচ্ছে না। এবং আপনি জানেন যে প্রায় 60 থেকে 70 লাখ টাকা তাকে দেওয়া হবে তার কোচিং স্টাফ সহ, এরকম একটা কথা হয়েছিল। এবং এই টাকার কিছুটা অংশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেবে। তো এটা একটা অপেশাদার ব্যাপার হয়ে যায়। তো সব মিলে আমার মনে হয় যে এই জায়গার থেকে বাফুফে ছুটে গেছে এবং তাদের পছন্দ কিন্তু আসলে জার্মান কোচ। আমার মনে হয় যে আরেকজন যার সঙ্গে কথা বলা হচ্ছে বার্নার্ড স্টক, তিনি কিন্তু আপনার জানি যে বরুসিয়া ডর্টমুন্ডের তিনি খেলোয়াড় ছিলেন এবং বুন্দেসলিগা যেতে হাঙ্গেরির কোচ ছিলেন। তার অপশনটা হয়তো হতে পারে, কারণ জার্মান কোচ আমরা দেখেছি এই পর্যন্ত 3 জন জার্মান কোচ বাংলাদেশ ফুটবলে এসেছেন এবং অটো ফিস্টার সেই 95-97 তিনি ছিলেন। জার্মান কোচের সম্বন্ধে আমরা সাফল্য পেয়েছি। সব মিলে আমার মনে হয় যে তার দিকে একটা বাফুফের কেউ তার দিকে একটা ঝুঁকে আছে। আরেকজনের কথা আমরা শুনছি যুক্তরাষ্ট্রের ডুলি, তিনিও হয়তো আলোচনায় আছেন। তিনিও জার্মান, হাঙ্গেরির কোচ ছিলেন, রিসেন্টলি তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন। তো তাকেও কথা শোনা যাচ্ছে যে তিনিও আসতে পারেন, কারণ তার এশিয়ান অভিজ্ঞতা আছে। তো আমার সব কিছু বলে মনে হচ্ছে যে কোচের এই ব্যাপারটা আমরা এই প্রথমবার পেশাদারিত্বের সঙ্গে হ্যান্ডেল করতে গিয়ে আমরা যে কিছু ক্লজ কিংবা লস বলেন একটু হয়েছে। এবং টাকার যে ব্যাপারটা, এই ফান্ড তো আসলে আমাদের যে ফান্ড সেটার থেকে বেশি হয়ে গেলে ওইটাও জোগাড় করা, সব মিলে আমার মনে হয় যে ওই প্রথমবারের মতন এই মনটা হতে আসলে এতটা সময় লাগছে।